নাম কি তোমার? ফাতেমা। তুমি এইখানে একা একা বসে হইছো কে? ঢাকা শহরে আইছি কি জন্যে? চাকরির খোঁজে। তুমি এই দুক্কা মেয়ে, তোমাকে এই ঢাকা শহরে কেউ চাকরি দিব? চাকরি তো দিতে চাই না, এমনি হাতে পায়ে ধরে নিতে হয়। সুপারভাইজার খারাপ খারাপ কথা কয়। আমি অল্প বয়সের মেয়ে, আমাকে কি খারাপ কথা কর বয়স হয়েছে? এই অল্প বয়সের মেয়ে কানাচো দ্বারা চাকরি দিল কে বলে রে বাবু রে? তোমার তো বয়সই হয় না, তোমাকে তো চাকরি দেওয়ার কথা না। তুমি সুন্দর আছো মাশাল্লাহ। তো প্রতিবেদন আইছে কি জন্যে? প্রতিবেদনায় আইসি আপনি অনেক মেয়েদের নিয়ে প্রতিবেদন করেন, সেই জন্য আইসি আমাকে নিয়ে আপনি একটা প্রতিবেদন করে দেন। কি প্রতিবেদন করে দিমু রে ভাই? তুমি তো ঠিকঠাক মতো কথাই বলতে পারো না, তারপরও আইসো গার্মেন্টসে চাকরি করতে। আমি তো তোমাকে দেখেই অবাক হয়ে যাইতেছি, কোন গার্মেন্টসে তোমাকে চাকরি দিল দেখানছে ভাই? এত ছোট একটা মেয়ে গার্মেন্টসে চাকরি দিছে। হ্যাঁ, না হে টিভি দিলি তো এখনও দুধ পড়ব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ফাতেমা, সিরাজগঞ্জ জেলায় তার বাড়ি। মেয়েটার খুবই অল্প বয়স, দেখেন হাত পায়ের অবস্থা দেখেন, দেখেন একদম খুবই মানে বাচ্চা একটা মেয়ে। ও ঢাকায় আইছে পরিবারকে নিয়ে, পরিবারের তাগিদে। তোমার পরিবারে কে কে আছে? আমার আব্বু, আম্মু, ভাই, বোন। সবাই আর কি আমি। সবাই কি আলাদা আলাদা সংসার? হ্যাঁ। সবাই ভিন্ন খায়? হুম। তুমি কার কার কাছে থাকো? আমি আমার আব্বু আর আম্মুর কাছে থাকি। তোমার আব্বু আম্মু চাকরি করে? হ্যাঁ। আব্বু চাকরি করে, আম্মু চাকরি করে? হ্যাঁ। হ্যাঁ, দুইজনই চাকরি করে। তো তুমি চাকরি খোঁজো কেন? দুইজন চাকরি করে, ঢাকা শহরে দুইজন চাকরি করে হয় না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমা, সিরাজগঞ্জ জেলায় ডিস্ট্রিক্টে তার বাড়ি। নদী ভাঙুরি নাকি তোমরা? না। আচ্ছা, যাই হোক, সিরাজগঞ্জ ওইদিকে নদী, কিন্তু ওদিকে তো ব্যবসায়ী এলাকা, ওখানে তো ব্যবসাও ভালো হয়। তো তুমি এই অল্প বয়সে ঢাকাতে আইছো, তুমি কি চাকরি করো? চাকরি খুঁজতেছো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। চাকরি এখনো নেও নাই? তোমাকে এই বয়সে কেউ চাকরি দিব না, অতএব তুমি আর চাকরি খোঁজাখুঁজি করো না, বুঝছো? তুমি এক কাজ করো, তোমার আব্বু আম্মুকে বলে তুমি ভালো একটা স্কুলে ভর্তি হয়ে যাও, তাতে তোমার ভালো হবে। ভাই, আপনার কাছে আইসি, আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেন। প্রিয় দর্শক, এই টুক্কা মেয়ে আমি কি চাকরির ব্যবস্থা করে দেবো ভাই? দেখেন, ওর, তোমার বয়স কত হয়েছে? আমার বয়স 11। 11 বছর। তোমার জীবনেও গার্মেন্টসে নিব না, অতএব তুমি আর গার্মেন্টসের চিন্তা ভাবনা করে না, কোনো মিল ফ্যাক্টরিতে ঢোকার চিন্তা করে না। তুমি এক কাজ করো, তুমি ওই গ্রামে চলে যাও। গ্রামে তোমার আর লোকজন থাকে না? হ্যাঁ। ওখানে গিয়ে ওদের কাছে থাইকে লেখাপড়া করবে। লেখাপড়া করলে পারে তুমি অনেক দূর যেতে পারবে। তুমি তো, তোমার তো সুন্দর, একেবারে এখানে এসো তো। তোমার এই যে চেহারা তো খুব সুন্দর, মিষ্টি চেহারা। তুমি বড় হলে আরো সুন্দর হইবে। হ্যাঁ, আমরা দর্শক, যে যে পরিবারে এই ফাতেমার মতন অল্প বয়সের মেয়েদের কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, ইমিডিয়েটলি আপনারা এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করুন। ওদের এখন স্কুলে যাওয়ার বয়স, ওদের এখন কাজের বয়স নাই। যতই পরিবারের অভাব অনটন থাকুক, আমাদের দায়িত্ব, আমাদের উচিত ওকে স্কুলে পাঠানোর। আসুন আমরা সবাই মিলে ঝিলে ওকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করি এবং ওকে সুশিক্ষিত করার জন্য প্রতিজ্ঞা করি। না ভাই, আমি লেখাপড়া করবো না, আমাকে চাকরির ব্যবস্থা করে দেন। হ্যাঁ, এই জানলা মিয়া চাকরি করবে, তোমাকে চাকরি কেউ দিব না। তুমি এক কাজ করো, গ্রামে চলে যাও। হ্যাঁ, ওটি ভালো হবো। আমরা তোমার পরিবারের সাথে কথা বলে তোমাকে গ্রামে পাঠিয়ে দিতেছি, ওখানে যে তুমি লেখাপড়া করবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এরকম আর এই প্রতিবেদন আইসো না। প্রতিবেদনে শুধুমাত্র এই যে আমরা যে প্রতিবেদনগুলা করি, আমরা যে মেয়েগুলা নিয়ে আসি, এটা একমাত্র মানে ভিউ বাড়ানোর জন্য, বা আমরা এটা শো করি, এটা তো অরিজিনাল কোনো কিছু না, বুঝতে পেরেছ? তো তুমি প্রতিবেদন আইসো, বেশ ভালো করছো। এরপরে জানি আর এই ভুল করো না। হ্যাঁ? ঠিক আছে, তুমি গ্রামে চলে যাবে। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলের নাম আমি আমার বউ। টাটা, আল্লাহ হাফেজ।